জামাতের এই ব্যক্তি অপরাধী এবং তাকে জামাত অবশ্যই শাস্তি নিশ্চিত করবে। আমি শিওর যদি সে অপরাধী হয়। জামাতের প্রতিনিধি হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আজকের এই ঘটনাটা কেন হলো, আমি মনে করি এই ঘটনাটার প্রেক্ষাপটটা সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যক্তির অপরাধকে আমি আড়াল করার কোনো পক্ষপাতী না। সে যদি অপরাধ করে থাকে, সেটা যদি সত্যিকার অর্থেই প্রমাণ হয়, তাহলে জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা সর্বাগ্রে এটা সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। এটা আমি আপনাকে আজকের কমিটমেন্ট এখানেও দিয়ে গেলাম এবং তাদের পেজে আমি এই ইনফরমেশন ইতিমধ্যেই পেয়েছি যে তারা সত্যতা যাচাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারাও কিছুটা কনফিউজড যে কী ঘটনা ঘটেছে। পত্রপত্রিকায় একরকম আসতেছে, ভিডিও একরকম দেখতেছে, কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি পত্রিকার একটা ইনফরমেশন থেকেই দৈনিক ইত্তেফাকের আজকের, তারা এই ফুটেজটা আপনি দেখতে পাবেন যে যেটা বলা হচ্ছে যে 23 সালের, আবার বলা হচ্ছে যে রিসেন্টলি 26-এর, এই 23-এর ভিডিও এবং 26-এর ভিডিও তারা ড্রেস কোড, বেডশিট, রুম, লোকেশন, পার্লামেন্টের কার্ড হিসাবে তারা শনাক্ত করে বুঝিয়েছেন যে এটা মূলত নির্বাচনের পরবর্তী ভিডিওটাই 2-3টা অংশে হয়তো তারা ছেড়েছে। কখনো কোনো গ্রুপ রুমে ঢুকেছে ওই অবস্থার ভিডিও, কখনো হয়তো ভিতরেরটা, যেটাই হোক না কেন, হোয়াট এভার। আমরা জানি না যে আসলে তাদের ওই রুমে যাওয়ার পিছনের কারণটা কি ছিল, বিবাহ বহির্ভূতভাবে গিয়েছেন না বিবাহ পরবর্তী সময়ে গিয়েছেন। কিন্তু যেটা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেখেছি, সেখানে দুইজন স্ত্রী আলাদা আলাদা বক্তব্য দিয়ে বলেছেন যে আমি তার দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রীও বলেছেন আমি তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী সম্পর্কে সে অবগত। এবং হাজব্যান্ড সে নিজে আবার বলছেন, প্লাস যে মেয়ের বাবা যিনি শ্বশুর এই এমপি সাহেবের, তিনিও আবার বলেছেন যে আমার মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। তার মানে যদি এটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আইন কানুনের জায়গা থেকে, এটা যদি দ্বিতীয় বিবাহ অ্যাকর্ডিং টু ল সঠিক হয়ে থাকে, সেটা নিয়ে আমার আপনার কারো মন্তব্য করার কোনো সুযোগ নেই। তারপরেও একটা মন্তব্যের সুযোগ আছে। আপনার জন্য যে ড্রেসটা মানানসই, আমার জন্য সেটা অনেক জায়গায় মানানসই না। আমার জন্য যেটা সুন্দর, আবার ওনার জন্য সেটা সুন্দর নাও হতে পারে। বয়স, রাজনীতির প্রেক্ষাপট, তার দল, এই সব কিছু বিবেচনা করে যখন মানুষ না চলে, তখন তাকে এ ধরনের সমস্যায় পড়তেই হবে। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ জামাত ইসলামী কখনোই এই ধরনের কোনো ব্যক্তি, আমি যদি ফজলকে একটা প্রশ্ন আমরা করি যে বাংলাদেশ জামাত ইসলামী হয়তো ব্যবস্থা নেবে, কিন্তু উনি একজন সংসদ সদস্য, উনি তো আসলে যখন মনোনয়ন দাখিল করেছে তখন তো তথ্য দিয়েছেন। এই স্ত্রীর সম্পদের কোনো তথ্য তিনি তখন দিয়েছিলেন কিনা? আবার এটি পরবর্তীতে বিবাহ হলো তো তার একটি সুনির্দিষ্ট, আমি সেজন্য বলছি যদি ইত্তেফাকের রিপোর্টটা সত্য হয়, আমি কিন্তু নিজে ওখানে উপস্থিত নাই, আমার কাছে এমন কোনো যন্ত্র নাই যা দিয়ে সবার সবকিছু দেখা। আপনিও তো জামাতের একজন, আমি সেই জায়গা থেকেই বলছি, আপনারা জানতেন কিনা তার দ্বিতীয় স্ত্রী আছে। ইত্তেফাক থেকে যদি কথাটা সত্য হয় যে পার্লামেন্ট ইলেকশনের পরে এই স্ত্রী তার হয়েছে, বা এই জায়গাটার ঘটনা আগে মানে এই সময় হয়েছে, তাহলে বিবাহ তো তার হয়েছে পার্লামেন্ট ইলেকশনের পরে। তো পার্লামেন্ট ইলেকশনের পরে যদি কারো বিবাহ হয়ে থাকে, সেটা তার স্বাভাবিকভাবেই তার ওইখানে তথ্যের ভিতরে থাকার কোনো যুক্তিকতা নেই। আরো কিছু জিনিস আমি দেখেছি, যেমন বায়োডাটা। আমাদের অনেকেই বায়োডাটা আপডেট করেন, যেমন বিবাহের 5 দিন পরে একটা বায়োডাটা সংগ্রহ করা হয়েছে, ওখানেও স্টিল মেয়েটার লেখা আনম্যারিড। হয়তো সবাই ওটাকে প্রচার করছে আনম্যারিড কেন? আরে বায়োডাটা তো আমাদের দেশে 2 বছর পরেও অনেকে আপডেট করে না। আমার স্ত্রীর উদাহরণ দিয়ে বলছি, আমি তখন মালয়েশিয়াতে, আমরা এখান থেকে বিবাহ করেছি, আমি তাকে নিয়ে মালয়েশিয়াতে যাচ্ছি, কনফার্ম হচ্ছে, কিন্তু তার পাসপোর্ট, আগের পাসপোর্টে তো আনম্যারিড লেখা। এখন সেই অবস্থায় তাকে তো বিদেশে নিতে হবে, তখন সে কিভাবে যাবে? এখন ফ্লাই করতে গেলে অনেক সময় আপনার ডাটা কানেকশন সবকিছুতেই থাকতে পারে। আমি এটাকে তাকে কোনো অবস্থাতেই আমি পক্ষপাতী করে তার পক্ষে কোনো ধরনের সাপোর্ট দিতে এখানে আসি। আমি যেটা যেতে চাই সেটা হচ্ছে যে জানা উচিত যে এই লোকের অপরাধের আসলে লেভেলটা কোথায়। যদি তার অপরাধের লেভেলটা এমন হয় যে একজন সংসদ সদস্য কর্তৃক হওয়া উচিত নয়, তাহলে তার জন্য যে শাস্তি হবে সেটা বিএনপির একজন পার্লামেন্টারি করলে তার জন্য সেটা হবে, সেটা সাবেক ফ্যাসিস্টের কোনো আমলে কিছু হলেও সেটা হবে। তবে বাংলাদেশে এটাও দেখেছি, ধরেন মামুনুল হক সাহেবের কেচ্ছা শেখ হাসিনার মুখ থেকে পর্যন্ত সংসদে বর্ণনা হয়েছে। যদিও আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, এবার সংসদে কোনো একজন এমপি কথা প্রসঙ্গে তুলতে গিয়েছিলেন, ওই সময় ওই সাবজেক্টটা স্টপ করে দিয়েছেন। তো এই যে জায়গাটা আপনার নষ্ট করা, আমি সবচেয়ে অসীমের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের পার্সোনাল লাইফের একটা গ্যারান্টি এবং আইন থাকা দরকার। সে জামাত, হ্যাঁ সেটা জামাত হোক, সেটা জামাত হোক এবং বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, এটা বিষয় না। আপনি দেখেন, যদি ধরে নেন জামাতের এই ব্যক্তি অপরাধী এবং তাকে জামাত অবশ্যই শাস্তি নিশ্চিত করবে, আমি শিওর যদি সে অপরাধী হয়। তবে এটাও বলছি, যদি অপরাধটা তার জন্য হয়, ব্যক্তি ওই ব্যক্তির জন্য যে আইন, আমার জন্য সেই আইন এক কিনা, একজন নায়িকা কিংবা শিল্পীর জন্য এক কিনা। কিন্তু যদি আমরা মিডিয়াটাকে অতিরিক্ত উচ্ছ্বাসিত কখনো দেখি কোনো দাড়িওয়ালা কিংবা টুপিওয়ালার জন্য একরকম,
আর একই জায়গায় কোনো একজন নায়ক নায়িকা বাসার ভিতরে বাচ্চা কাচ্চাও হয়ে যাচ্ছে হয়তোবা, আমরা জানি না ডকুমেন্টস কোথায়, বিয়ে কোথায়, সার্টিফিকেট কোথায়, সে নিয়ে মিডিয়ায় কিছু আসলে লাড়াচাড়া আছে কিনা। তারপরেও বলছি কেন, ওই যে টুপির কারণে, দাড়ির কারণে তাকে সতর্ক থাকতে হবে, যেমন রাজনীতিবিদ হিসেবে আমাকে যেমন সতর্ক থাকতে হবে, ওনাকেও থাকতে হবে, এটা সত্য। কিন্তু আইনের ভাষায় কিন্তু আমার এটা কিন্তু কোনোভাবে ফাঁক দেওয়ার সুযোগ নেই।